এই আন্দোলনটা কোনো দলের ছিল না। আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায় আর কি। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্ট দেয় তাদের একটা অর্গানাইজেশন, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের। ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়। আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই, এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলার অথরিটি রাখে না। এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা, এটা শিক্ষার্থীরা বলবে। আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্রছবিকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তাদের তার সিদ্ধান্ত নেবেন। কোনো সংগঠন কথা বলে না, একেবারে এরকম বলবো না। কখনো সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের এই শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে সেগুলোতে সামনে আসবেন, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি। যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা এক্সাম্পল সামনে পাবো আশা করি। আপনাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সবকিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না। আসলে এটা আবার একটা জুলুম। এটার ব্যাপারে আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা আশা করি।